চক্ষু একটা এমনিতেই নাই, তারপরে হাঁটতে পারে না, একবারে হাঁটতে পারে না, আর খুঁড়ায় খুঁড়াড়ে, এই সমস্ত যুগ নিতে কুরবানি হবে না। হ্যাঁ, এমনি সাময়িক সমস্যা, একটু শিং ভাঙ্গা, একটু কান কাটা, একটু লেজ কাটা, আমি এই যে কইতেছি একটু ব্যথা পাইছে, একটু কানটা একটু কাটা, লেজটা একটু কাটা, অথবা কি নাই, হ্যাঁ এক শিরা রোগ আছে, এরকম আছে না, দুইটার একটা নাই, এগুলো তো কুরবানি হয়ে যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু দিলের মধ্যে একটা কেমন জানি হবে, কুরবানি কি হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে আজকে যে আলোচনা করলাম, এই জিলহজ মাসের চাঁদ উঠার পর আগে থেকেই চুল দাড়ি সব কেটে ফেলবেন। দাড়ি তো যারা কাটেন না কাটবেন না, আর যারা কাটেন যে হুজুর কইছে দাড়ি কাটতে, কাটবেন না, দাড়ি তো কোনো সময় কাটা যাবে না। এই কুরবানি যারা দিবেন এরাও দাড়ি কাটবেন না ইনশাল্লাহ। একবারে শেভ করলে ঈদের দিন সকালবেলা নামাজ পড়ে আইসা জবাই দিয়ে তারপর ইনশাল্লাহ শেভ করবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাল্লাহ কি করবে, হজের মধ্যে যারা হজের মধ্যে এদের সাদৃশ্য এখান থেকে অবলম্বন করবেন, আল্লাহ পাক ওই হজ না কইরা ঘরে থেকে আল্লাহ তাআলা হজ এবং কুরবানির সওয়াব আমার ঘরে পৌঁছায় দিবেন ইনশাআল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে যাদেরকে দুস্থ সম্পদ দিয়েছে, এই সম্পদের মালিক তো তুমি না, যে কোনো সময় আল্লাহ তাআলা এই সম্পদকে ছিনায় নিতে পারে, এই সম্পদ আল্লাহ নিয়ে যেতে পারে। এই জন্য তারপরেও আল্লাহ পাকের এই সম্পদের তো একটা মায়া, অনেকের কাছে এমন মায়া ঢুকছে, সন্তান দুটা মরে গেছে কোনো সমস্যা নাই, কিন্তু 1 লক্ষ টাকা যদি হারায় তো রাস্তাটা দিয়ে হাঁটে আর জুমে, হ্যাঁ টেনশন টেনশন। কিন্তু যে আল্লাহ সম্পদ দিয়েছে, আপনি নিয়ত করতেছেন কুরবানি দিবেন, দিমু কি দিমু না, এরকম অনেক আছে, দোন্ডানার মধ্যে আছে। ভাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর হাদিস আছে না, ইন্নামাল আমালু বিন্নিয়াত, হ্যাঁ নিয়তের উপর সব ফায়সালা। তুমি এখন থেকে নিয়ত করো, কিন্তু কুরবানি নাও যদি দিতে পারো, কুরবানি নাও যদি দিয়ে মরে যাও, তারপরও তো সওয়াব তো ভাই কমতে হবে না। আল্লাহ পাক উম্মতের উপর কত দয়া করছে, শেষ নবীর উম্মতের উপর, যখন কোনো গুনাহের কাজের নিয়ত করে, গুনার কাজ করা পর্যন্ত গুনাহ লেখে না, কিন্তু যখন কোনো সওয়াবের কাজের নিয়ত শুরু করে তখন থেকেই ফেরেশতারা সওয়াব লিখতে থাকে। সুবহানাল্লাহ। আর কেমনে দিব আপনাদের আমাদেরকে, আল্লাহ পাক কত ছাড় দিয়েছে, এই ছাড়কে যদি কাজে না লাগাই, সুবর্ণ সুযোগ চলতেছে, এই সুযোগের ভিতরেই ঘরের মধ্যে বাইরের মধ্যে এখন একটাই আলোচনা থাকবো, কিভাবে কুরবানি দেওয়া যায়। মহল্লার মধ্যে যদি কুরবানি দেন, আপনার কারণে আপনার পার্শ্ববর্তী যেই লোকটা আছে, এই লোকটার হক আপনি নষ্ট করলেন, কুরবানি দিলেন না, এই কুরবানির টাকা আপনি জেনেই থুয়ে দিছেন, এটা কি নষ্ট হইতে পারে কি পারে না? যদি এরকম এখলাস থাকে যে হওয়ার সম্ভাবনাই আছে, হইতেই পারে। কত মানুষ দেখছি ঘরের মধ্যে আগুন লাগিয়ে নিজেও গেছে, ঘরও গেছে, সব চলে গেছে, কিচ্ছু নাই। আপনি বরিশালের দিকে আজকে তাকায় দেখেন, আবার এই যে ইটালি পাঠিয়ে ওটা ধরছে, লন্ডন পাঠি সিলেটে ধরছে, দেখছেন কি অবস্থা, বন্যায় সয়লাভ হয়ে যাইতেছে, ঘর বাড়ি রাহার কায়দা নাই। এই যে ওইটার পরে আবার এই যে এখানে ধরছে। আল্লাহ যদি একবার ধরে, কোনো উপায় নাই বন্ধু, টাকা পয়সা দিয়ে কোনো পার পাওয়ার সুযোগ নাই। এই আল্লাহ পাক বলেন, as-সাদাকাতু তারাদ্দুল বালা, মানুষের সদকা, হ্যাঁ দান সদকা, এগুলা বিপদকে ডেঙ্গাইতে পারে না। যখনই সময় পান কিছু আল্লাহর রাস্তায় দান করবেন, দেখুন আপদ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ অনেক হেফাজত করবে। আপনার সন্তান হয় না, আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়া আপনি কাজে লাগান, রব্বি হাবলি মিনাস সলিহিন। বিবি আর স্ত্রী দুজনে পড়তেই থাকেন না, খালিদ হুজুর এখন তাবিজ কলম দেন। তাবিজ কলমের কোনো ক্ষমতা আছে? আল্লাহ পাক যদি ফয়সালা না করে, আমার আল্লাহ যদি ফয়সালা করে 120 বছরও সন্তান দিতে পারে কি পারে না? কিন্তু আপনি তো মন্ত্র জানেন না। মন্ত্র হইল কি, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ইসমাইলের জন্য ইব্রাহিম দোয়া করছে, 80 বছরের লটারি কি হয়েছে, লাইগে গেছে। আল্লাহর কাছে কয়, আল্লাহ চুল পাইকে গেছে, এখন সন্তান হইলে কেমনে কি আরমু? আল্লাহ কয়, আমি ফায়সালা করছি, তোর কোনো টেনশন নাই, খাওয়ানোর মালিক তুই না, মরুভূমিতে ফালায় রেখে আসবি, আমি আল্লাহ আসমান থেকে জিব্রাইলের মাধ্যমে জমজমের পানি দিয়া কিয়ামত পর্যন্ত তোর সন্তান শুধু খাবে না, কিয়ামত পর্যন্ত মানুষ খাবে, এই পানির মধ্যে এক বিন্দু পরিমাণ কম হবে না। সুবহানাল্লাহ। শুধু তাই হবে না, দুনিয়ার পানির মধ্যে শুধু পিপাসা নেবে। হাদিসের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখে, এই জমজমের পানি যেই নিয়ত করে খাইবা, আল্লাহ পাক এই নিয়ত পুরা করে দেয়। এই জমজমের পানি শরীরের কি করে ক্লান্তি দূর করে দেয়। শুধু তাই নয়, এই পানির মধ্যে ক্ষুধা নিবারণের আসবাব আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য
যাদের উপর হজ ফরজ হয়ে গেছে সেটাও আবার একটু বলি, এখন থেকে নিয়ত করেন আগামী বছর আমার কোনো বাধা আমি মানব না। আমার সম্পদ রয়েছে, আমি সম্পদ বেচে হজে চলে যাব। আল্লাহ আমাকে এই সম্পদ দিয়েছে, আমার টাকা পয়সার মধ্যে ঝামেলা, এই টাকা আমি বাদ দিলাম, আমার এই টাকার দিয়ে আমি কুরবানিও দেবো না, আলাদা টাকাটা আমি কুরবানি দেবো ইনশাআল্লাহ। আমি একটু ক্ষেত আছে, আমি ক্ষেত বেচে হজে চলে যাব। কারণ হারাম জিনিস দিয়া ইবাদতের নিয়ত করলে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা, জোরে বলেন সম্ভাবনা, কথা কয় না। রাস্তায় 10টা টাকা পেলেন, মসজিদে না দিয়ে দিলেন, হয়ে যাবো গা সব, কথা কয় না। 100 টাকা দান বক্সে তুলে 50 টাকা এনে দিয়ে দিলাম, হয়ে যাবো গা সব। এত সুস্তা মা গুমা, তাহলে তো আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। সামনে ইব্রাহিম আর ইসমাইলের অনেক সুন্দর সুন্দর ঘটনা আসতেছে, কিরকম কষ্ট করছে যেটা না বুঝলে আপনি বুঝাইতেই পারবো না। আসুন আমরা সবাই মিলে আল্লাহ পাক আমাদেরকে যাদেরকে মাল দিয়েছে এই মালের সঠিক ব্যবহার যেন করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। ভালো আছেন আপনারা? الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان كما فضل زمانا على زمان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر وقال تعالى في آية الأخرى إنا أعطيناك الكوثر فصل لربك وانحر وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله سورة يوسف فقد عاشق زلیخا تھی तुम्हारे रोए रोशन पर फिदा सारे खुदाई बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে সাউন্ড দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ الحمد لمن قدر خيرا وكبالا الحمد لمن قدر خيرا وكبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة كالكبريون رب العزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولى لا زد ولا ند ولا حد لمولى الآم كان ولم يلك زوالا الآم كان ولم يلك زوالا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري الحمد لله আল্লাহ পাকের অসংখ্য অগণিত ফুরন্ত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জিলকাদ মাসের শেষ জুমায় মসজিদে আগে আগে আসা এবং বসার সুযোগ করে দিলেন। আল্লাহ পাক আমাকে আপনাকে বড় মাহবুব এবং পছন্দ করছেন বিদায় আগে আসার সুযোগ করে দিলেন। এই জন্য কোনো বান্দা যদি কোনো বান্দাকে খুশি করে শুকর আদায় করা চায়, সেক্ষেত্রে আল্লাহ আমাকে সুযোগ দিল, এত বড় একটা চান্স যে আমি জিলকাদ মাসের শেষ জুমা, এটাই শেষ জুমা হতে পারে ইনশাআল্লাহ। তারপরে ওই যে জিলহজের চাঁদ, হজের চাঁদের জুমা, আজকাল চাঁদের 22 তারিখ। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে যে কবুল করছেন, এই জন্য দিল থেকে কোনো কৃপণতা না করে আল্লাহর দেওয়া জবান দিয়া কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ভিতরে নিয়ে আসেন। যে আল্লাহ আপনাকে এই পর্যন্ত পৌঁছাইতে পারছে, সে আল্লাহ কুরবানি পর্যন্ত আমার হায়াতটাও বাড়াইয়া দিতে পারে কি পারে না? আবার অনেকে বড় আশা করে নিয়ে আসে কুরবানি করবে, কিন্তু তার অন্তিম দুনিয়ায় কুরবানির আগেই শেষ, এরকম লোক যাইব না? বান্দার শরীর গান্দা, যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারে, আবার দুনিয়া থেকে যাওয়ার টিকিট আসতে পারে। ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে স্থান পরিবর্তন। কি? মায়ের কোলে ছিলাম, দুনিয়া আসছি, আবার দুনিয়ার থেকে চলে যাবো, এটা একটা ইন্তেকাল। মানুষ মরে না, মানুষ মরে। মরা মানে কি? শেষ। তার মানে তো আবার জীবিত হব, তার মানে কি না? মরে না। এই শব্দ ইন্তেকাল, এটা আরবি শব্দ, স্থান পরিবর্তন। এই যে একের পর এক স্থান পরিবর্তন হয়েছে, কিছুই ছিলাম না, এক ফোঁটা নাপাক পানি দিয়ে এটারে আবার কি করছে? জীবিত করছে। আবার মায়ের পেটে 10 মাস 10 দিন, কোনো অক্সিজেন নাই, কিছু নাই, কেমনে সম্ভব? আমার আল্লাহ করছে। কোনো ডাক্তার কবিরাজ কিচ্ছু লাগে না,
আবার দুনিয়াতের মধ্যে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খাস পয়গাম্বর না? সে আল্লাহকে বলছিল, আল্লাহ তুমি কেমনে মৃত থেকে জীবিত করো, আবার মৃত থেকে জীবিত করো। তা আল্লাহ বলতেছেন, তোমার কি বিশ্বাস হয় না? বলতেছে, আল্লাহ বিশ্বাস হয়, তারপরে একটু দেখতে চাই। তো ঠিক আছে, তুমি একটা উড়ন্ত পাখিকে ধরো, ওরা দইরা রান্না বান্না করে খাইয়া হাড্ডিগুলা সিলাই বিলাই ফেলাই দাও এই পাহাড়ে ওই পাহাড়ে। ওমা সুন্দর করে হাড্ডিগুলা খাওয়ার পরে ফালাই দিছে। আল্লাহ পাক আবার কুদরতি ইশারা দিছে, আবার পটাপট সুন্দর করে ওই পাখি তার যার গায়ে লাইগা উইরা চলে গেছে। সুবহান। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ শুকর আদায় করলো, কি আলহামদুলিল্লাহ। এটা হয় অনেক সময়, কাছের মানুষ যদি কিছু কয় তাহলে তুমি প্রমাণ দেখাও, হয় না? এটা হয়। এই জন্য কিছু কিছু পয়গাম্বর আল্লাহ তাআলার সাথে খুব বেশি মহাব্বত। এই যে হজ এবং কুরবানি, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ না ইব্রাহিম পয়গাম্বরের কাজ বেশি? ইব্রাহিম পয়গাম্বরের কাজ বেশি। আর ইব্রাহিম পয়গাম্বরের বংশধরই কি আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এই হজের পুরাটা কাজ, কুরবানি, সুন্নতে খতনা, এগুলা কার? সুন্নাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম। এই জন্য আজকের যে জুমার আলোচনা, অনেকেই তো আসতে পারে না, আগে বলছিলাম আগে আসার জন্য। কুরবানি কেন এবং কুরবানির ফজিলত কি, কুরবানি কাকে বলে, কুরবানি দিলে মানুষের কি লাভ হয়, কুরবানি আল্লাহ তাআলা কেন বান্দার ওপর দিল, আর এই কুরবানি কি শুধু আপনাদের জন্যই আল্লাহ চাপাই দিছে না আগের থেকেই ছিল, জানার দরকার আছে না? আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম দুনিয়ার শুরু লগ্ন থেকে, হাবিল আর কাবিল, আদম আলাইহিস সালামের জমানাতে কি কুরবানি ছিল, কিন্তু তাদের কুরবানিটা এরকম ছিল যে এখানে রাইখা দেওয়া হয়তো, আসমান থেকে আগুন এসে যেটা জ্বালাই দিত, এটা কি হইতো? কবুল হইতো। যারটা আগুনে পোড়াইতো না তারটা কি হইতো না? কবুল হইতো না। কিন্তু সিস্টেম পরিবর্তন হইয়া লাস্টে ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম পর্যন্ত এইভাবে আসছে। এই জন্য আজকে যে সূরা ফাজর যে তেলাওয়াত করছি, আল্লাহ পাক, এবং সূরা কাউসারের একটি আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ পাক নবীকে বলতেছে, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি কি কাউসার দান করি নাই? কাউসার মানে কি? আপনাকে আমি নিয়ামত দিয়া ভরপুর করি নাই? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ এবং কুরবানির দ্বারা কি করেন? আমি রবের প্রশংসা করেন। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নাহার মানে কি করা? জবাই করা। হে নবী আপনি নামাজ এবং কি জবাইয়ের দ্বারা, কুরবানির দ্বারা কি করেন? আমার শুকর আদায় করেন। ফালাই দেবেন এটা আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কি করতেছে? ফাসল্লি লিরাব্বিকা। এখন অনেক মানুষ আছে দেখবেন যে কয় নামাজ পড়া লাগবে না, নামাজ খালি কায়েম করতে গেছে। আপনাদের আশেপাশে আছে একদল আছে, ওরা কয় কি করা লাগবে না? পিশাব কইছে, পিশাবও যেমন মুরিদ এরকম, পিশাবের পরিচয় মুরিদ দ্বারা পাওয়া যায়। মুরিদ যদি সিগারেট খায়, পিশাব দেখবেন গাঞ্জা খায়। আর যে পীর গাঞ্জা খায় হেতু কি খায় এটা কথাই নেই। পিশাবের কাছে হাত দিয়া বলে সিগারেট লইয়া যায়। নাউজুবিল্লাহ কইবেন না? এমন পীর নাই বাংলাদেশে? কেমনে? জিগাইলাম নামাজ পড়েন না? কয় নামাজ পড়তে কয় নাই, নামাজ বলে কায়েম করতে গেছে। কেমনে কায়েম করবি? আল্লাহ পাক আমাদেরকে সবাইকে বুঝ দান করুক। যদি আজকে বুঝ যদি থাকতো তাহলে জবান দিয়া এই কথা বলতো না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আপনার সূরা হাসর পড়েন, আসমাউল হুসনা পড়ি না, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল, ওইখানে মধ্যে আসমাউল হুসনা মানে আল্লাহর 99 নামের একসাথে কি কয়? আসমাউল হুসনা। সংক্ষেপে 99, এই সংক্ষেপে আসমাউল হুসনার মধ্যে আল্লাহ শব্দ যে একটা আছে, ওইটার মতো বাকি 99 নামের ভিতরে অত মহাব্বত লাগে না। এই জন্য আল্লাহকে সরাসরি কি বলা? আল্লাহ বলা। মা আর বাবা, মক্কা মদিনা, কিছু কিছু শব্দ আছে যাকে যেই নাম এই নাম দেয়া ডাকলেই ভালো লাগে। আল্লাহ বলতেছে আমাকে এই নামে ডাক, আর আপনি বলতেছেন এই ভরসা হেই ভরসা, বললে আবার সমস্যা হবে। এই জন্য যদি তুমি বুঝে থাকো দোস্ত, আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিয়েছে, কত সুন্দর হাঁটতেছি, চলতেছি, বসতেছি, খাইতেছি, কেউ দেওয়া না। একটা সেকেন্ডের মধ্যে যদি খালি দুমড়া নিঃশ্বাসটা একটু কষ্ট হয়, কত পেরেশানি, কত পেরেশানি, কত পেরেশানি, পেরেশানির আর শেষ হবে না দোস্ত। এই দুনিয়ার পেরেশানি যদি কষ্ট হয়,
তারপরেও যদি কবরের জিন্দিগিটা যদি সুখীময় হয়, এর চাইতে বড় চাওয়া আর পাওয়া আপনার আমার জন্য আর কিছু হইতে পারে না। আসুন আমরা সবাই মিলে আল্লাহ পাকের কালিমাতুশ শুকুর আদায় করি, চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ তো অনেক দূর পর্যন্ত গেছে, কিন্তু আল্লাহ সবাইকে কবুল করে নাই, করবেও। ইচ্ছা ছিল যে জুমার নামাজে আগে যাব, তাও হয় নাই, কারণ আল্লাহ তাআলা কি করে নাই, পছন্দ করে নাই। আর যে আসছে মসজিদে মনে করতে হবে আল্লাহ আমাকে কি করছে, পছন্দ করছে। আমি তো সবচেয়ে বড় হ্যাপি, আমার ধর্ম ইসলাম, আমার বাবা মুসলমান, আমি মুসলমান। আপনারা বলেন না যে হুজুর ইহুদি নাসারাদের চালচলন কত সুন্দর। না, হাজার সুন্দর হলে তো লাভ নাই, ইমানের মতো দৌলত নাই। হাজার ড্রাম ভরা দুধ আছে, কিন্তু ওই দুধের মধ্যে যদি এক ফোঁটা চনা পড়ে, শেষ। মাদার তেরেসা নাম শোনে নাই এমন কোনো মানুষ নাই। ওই মহিলা তার জীবনের সব সম্পদ কি করছে, মানুষ সেবা করছে, কিন্তু ইমান। আবুল আহাব আল্লাহ রসুলরে এমন কোনো জায়গা নাই যে ধরে নাই, পায়ের তালু ছাড়া। কিন্তু কি জান্নাতি না জাহান্নামী, জোরে কোন? আরে আমার বাংলা বুঝেন না, জান্নাতি না জাহান্নামী? কিসের কারণে? ইমান। ইমান কি জিনিস? হুজুর ছেলের নাম তো রাখছি ইমান, মায়ের নাম রাখছি রোজা, ছেলের নাম রাখছি দিন ইসলাম, আমার ঘরের ভিতরে যে সব আছে, আমার তো আর কোনো টেনশন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রিজা, ভয় এবং আশার মাঝখানে, ভয় এবং এদিকে ভয় এদিকে আশা, এর মাঝখানে যেটা হবে এটার নাম কি? ঈমান। যখন গুনাহ করব ভয় লাগবো, আবার এদিকে কি আশাও করব জান্নাত আমিই পাবো, আমি ভালো, ধীরে ধীরে এরকম। এই দুইটার মাঝখানে যেটা হবে এটার নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, পয়গম্বর আপনি জানায় দেন আপনার উম্মতদেরকে আমি 10 দিনের শপথ করতেছি। কয় দিনের? যেই ব্যক্তি জিলহজ মাসের চাঁদ ওঠার পরে 10 দিন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, যেই ব্যক্তি জিলহজ মাসের চাঁদ ওঠার পরে এই 10 দিন যখন পেয়ে যাইবে, এই 10 দিনের মধ্যে যেই ব্যক্তি 9টা রোজা রাখবে, অথবা এই জিলহজের চাঁদ উঠার আগে আগে তার দাড়ি মোছ সব কিছু কাটবে, কুরবানির নিয়ত করছে, এখন থেকে আর কাটবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যেই ব্যক্তি কুরবানি করবে, যারা হজের মধ্যে চলে গেছে, এইখানে থাইকা আল্লাহ পাক তাকে ওই হজের সওয়াব মিলাইয়া দিবে। সুবহানাল্লাহ। জিলহজ মাসের চাঁদ উঠার আগেই চুল দাড়ি নখ এগুলা কি করব? এইটা ফেলবো। একবারে ঈদের নামাজ পড়া তারপরে এগুলা কি করব? কাটবো। কোনো ব্যক্তি যদি ওই হাজিদের সাথে সাদৃশ্য, হাজিরাও কিছু কাটতে পারবে না, আপনি এখান থেকেই তাদের একটা সাদৃশ্য অবলম্বন করলেন, আল্লাহ পাক আপনাকে কি করবে? ওই হজের এবং কুরবানির সওয়াব এখান থেকেও আল্লাহ কা করবে, মিলাই দিবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমি আল্লাহ সূরা ফজরের কসম খায়া বলতেছি, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ওই 10 রাত্র এবং 10 দিনের শপথ করে বলতেছি, যারা এই জিলহজ মাসের 10 তারিখের আমলগুলি করবে, আমি আল্লাহর কাছে ওই দিন সবচাইতে জিলহজ মাসের 10 তারিখে যে বান্দা যখন কুরবানি করে, ওই দিনের সবচাইতে বেশি পছন্দনীয় ওই দিন কুরবানি ব্যতীত আমি আল্লাহর কাছে এত সবচাইতে বেশি উত্তম আমল আর কিছু হতে পারে না। এজন্য কুরবান শব্দ, কুরবানি শব্দের আসলত কুরবান মানে নিকটবর্তী হওয়া। কি হওয়া? আল্লাহ পাকের বান্দা কি করে? এই কুরবানির দ্বারা কি হয়? নিকটবর্তী হয়। এবং কুরবানি আমরা যারা করব, কুরবানি কাদের উপর ওয়াজিব এটাও তো জানার দরকার আছে। সবাই কি কুরবানি করতে পারবে? যাকাত যাদের উপর ওয়াজিব হয় তাদের ওপরই কি হয়? কুরবানি ওয়াজিব হয়। কিন্তু বেশ কম হইল যাকাতের মাল 1 বছর ঘুরে আসতে হয়, 1 বছর ঘুরে। কিন্তু কুরবানির সময়টা না, 10, 11, 12 এই 3 দিনের ভিতরে যদি কেউ নেশাব পরিমাণ মালের মালিক হয়, তার উপরে কি কুরবানি ওয়াজিব।
বুঝছেন? এদিকে 10, 11, 12 তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত কেউ যদি নেশাব পরিমাণ জাকাত দেওয়ার পরিমাণ মালের মালিক হয়, তার উপরে কি কুরবানি ওয়াজিব। হ্যাঁ, কুরবানির ক্ষেত্রে আরেকটু ছাড় আছে, যেমন জাকাতের ক্ষেত্রে বিভিন্ন আসবাব গহনা গাটি এগুলা ধরা যায় না, কিন্তু কুরবানির ক্ষেত্রে আপনি একটু যদি যে আমি তো কুরবানি দিব এগুলা ধরতে পারি ইনশাল্লাহ হিসাব করে অন্তত পক্ষে একটা ছাগলও তো আপনি দিতে পারেন। গরু দিতে হবে এরকম তো না বন্ধু। আপনি যদি নিয়ত করেন করবুন শব্দের অত নিকটবর্তী হওয়া, আমি আল্লাহর নৈকট্য হাসিল করব। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে জানায়া দিলেন, ও ইব্রাহিম পয়গম্বর, আপনি আমার কাছে সন্তান চেয়েছেন, আমি আল্লাহ আপনাকে নৈরাশ করব না। সন্তান কিন্তু আমি দিলাম। কয় বছরে দিছে মনে আসেনি? 80 বছরে। কিন্তু আপনি আমি 10 বছর 20 বছর সন্তান না হইলে বিয়ার 5 বছর পরে পেরেশান। আল্লাহর উপর অনেক সময় অভিশাপও করে, আল্লাহ আমার এই কাজটা করলো, একটা মাত্র বিয়া করলাম, আরো 4টা করেন না, সমস্যা কি? বাচ্চা কাচ্চা হয়। আল্লাহ পাক বলেন, বান্দা সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ, সন্তান না দেওয়ার মালিকও কি? ছেলে দেওয়ার মালিকও আমি আল্লাহ, মেয়ে দেওয়ার মালিকও আল্লাহ। একটা ঘরে যদি 4টা মেয়ে হয়, বাবার চেহারার দিকে আর তাকানো যায় না। আবার 4টা ছেলে হইলে খুব খুশি, হুজুর দোয়া করেন লাস্টে আরেকটা সন্তান নিছি যাতে একটা কি হয়, সংসারের বাতি হয়, বংশের বাতি। বংশের বাতি কি তুমি জ্বালাইবা? আমার আল্লাহ যদি নিভাইতে চায়, বংশের বাতি তো মেয়ে দিয়া হয়। মিয়া আপনি ভুল করছেন, আল্লাহর রসুলের বংশ কি মেয়ে দিয়া না ছেলে দিয়া? কি মানুষ বুঝে আছে? আল্লাহ বলেন আমি যেইভাবে চাই এইভাবে তুমি মাইনা নাও, এটার ভিতরেই মঙ্গল। এটার ভিতরে কি? যদি মন গড়া কিছু চাও, আল্লাহ বলেন আমি যেইটা চাবো না দুনিয়ার সব মানুষ মিল্লা স্লোগান দিলেও সেটা হবে। ইব্রাহিম পয়গম্বরকে সান্ত্বনা দিলেন, পয়গম্বর শান্ত হও, তোমার জন্য সন্তানের সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে চলে এসে, আল্লাহু আকবার। এবং সন্তান চাইছে। এবার সিস্টেম শোনেন, আপনি তো আমি সন্তান চাই, কেমন সন্তান চান? আল্লাহ পাক ইব্রাহিম পয়গম্বরের মাধ্যমে উম্মতরে শিখায়, রব্বি হাবলি মিনাস সলিহিন। যখন সন্তান চাইবেন তখন বলবেন আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দাও। এই জন্যে আজকে আমাদের এই দশা। সন্তান মা বাবার সাথে কোনো সম্পর্ক নাই, মা বাবার সাথে সন্তানের কোনো সম্পর্ক নাই। যত অকারাঞ্চ শহরের মধ্যে হইতেছে, ধনাঢ্য পরিবারের মধ্যে মার গলায় সন্তান ছুরি ধরে, সন্তান মার গলায় ছুরি ধরে, এরকম নজির পৃথিবীর সবচাইতে শেষ আশ্রয় কেন্দ্র সন্তানের মার কোলে। কিন্তু মা আজকে সন্তানকে মারে, বাপেও সন্তানকে মাইরা ফেলায়, কোনো আফসুস লাগে না। ওই যে যেই লোকটা, যেই কসাইটা জবাই করছে নড়াইলের, ওর বাবা সাক্ষাৎকার দিল, আপনার মতো বৃদ্ধ মানুষ, আমার ছেলে যদি এই কাজ করে থাকে এই ছেলেরে মাইরা লাও, এমন ছেলে আমার দরকার। জেনাইদার ওই লোক সাক্ষী দিল, যদি আমার ছেলে এই কাজ করে থাকে তাহলে আমার এমন সন্তান। এই জন্য সন্তান নেওয়ার আগে পবিত্র হইয়া যখন ঘরে ঢুকবো এবং নিয়ত করব, রব্বি হাবলি, পড়েন রব্বি হাবলি মিনাস সলিহিন। আয় আল্লাহ তুমি ছেলে দাও মেয়ে দাও, কোনো আফসোস নাই, কিন্তু নেককার সন্তান দিও, যেই সন্তানের দিকে তাকাইলে মার কলিজা কি হয়। সন্তান আজকে কেমনে তাকাইবা মা বাবার দিকে? মা তো সন্তান নাপাক, মাও নাপাক। ঘরের মধ্যে নামাজের কোনো ভালা নাই, কোরআন তেলাওয়াতের কোনো ভালা নাই, কিছুই নাই, কিছু নাই। সন্তানটা যখন বড় হয়, সন্তানটা দেখবেন মোবাইল ছাড়া ভাত খায় না। হুজুরের কাছে অভিযোগ, হুজুর সন্তান কথা শোনে না, মোবাইল ছাড়া ভাত খায় না, এমনকি বুকের মধ্যে দুধও খায় না বলে মোবাইল দিয়া লাগে। এর কারণ কি জানো?
যখন তোমার গর্ভে সন্তান আসছিল বৈশা বৈশা কোরআন তেলাওয়াত না করিয়া ওই মোবাইলের মধ্যে তুমি সময় কাটাইছ, ঠিক না? তার জ্বলন্ত প্রমাণ আব্দুল কাদের জিলানীর মার ঘটনা শুনছেন। 18 পারা পেটের থেকে হাফেজ, তারপরে বলছে যদি তুমি 30 পারাই যদি পড়তা তাহলে আব্দুল কাদের জিলানীর মা তার পেটের থেকে পুরা কোরআনে হাফেজ হইয়া বেরোইতো। সুবহানাল্লাহ। বৃক্ষ তোমার ফলে রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে হাত তুলে বল, আল্লাহ ও দয়ার মালিক, তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। সন্তান কি চাইছে? সন্তান চাইছে না নেককার সন্তান চাইছে? আজকে থেকে ওয়াদা করব, যখন কোনো ভালো কিছু চাইবো আল্লাহর সাথে কি করব? শরীক রাখবো ইনশাআল্লাহ। রব্বি হাবলি মিনাস সালিহিন। যেমন সন্তান তেমন বাপ। এই সন্তান যখন দুনিয়ার মধ্যে আসার পরে আল্লাহ পাক ইব্রাহিম পয়গম্বর যখন দুনিয়ার মধ্যে আসছে সে নিজেও পরীক্ষার সম্মুখীন। ইব্রাহিমের বাবার নাম কি জানেননি? আজর মূর্তি পূজক না? এক শুরুর থেকেই পরীক্ষা আল্লাহ ইব্রাহিম নবীর একটার পর একটা, একটার পর একটা। লাস্টে যায় 80 বছরও কয় পরীক্ষা, কয় কি একটা সন্তান দিছে। দেওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে সন্তানটা যখন ছোট হয় আল্লাহ পাক পয়গম্বরকে জানা দেন, পয়গম্বর আপনার উম্মতদেরকেও জানায় দেন যতক্ষণ পর্যন্ত সন্তানের চেয়ে, বিবির চেয়ে, মার চেয়ে আমি নবীকে বেশি মোহাব্বত না করবা ততক্ষণ পর্যন্ত উম্মত আমার খাস উম্মত হইতে পারবা। খাস উম্মত হইতে হইলে সবচেয়ে বেশি কাকে মোহাব্বত করা লাগবে? আল্লাহ এবং আল্লাহর রসুল। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের সুসংবাদ পায়া খুশি, মাথার মধ্যে চুলও পাকছে। আবার কইছো আল্লাহ এই বয়সে আমার সন্তান? আল্লাহ কয় আমার কাছে এটা কোনো ব্যাপার, 80 আর 90 আর 100 আছে, আমি বলবো তো হয়ে যাবে। কুন ফায়াকুন। সূরা ইয়াসিনের শেষে আছে না, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আরে আমি আল্লাহর কোন শব্দ তো লাগে না, আমি আল্লাহ কইলেই কি হয়ে যায়। আল্লাহ পাক কারো কিনা মুকাফেকি না। দুনিয়ার সব মানুষ আল্লাহর মুকাফেকি, আল্লাহ কারো মুকাফেকি। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ জানায় দিলেন, হে ইব্রাহিম পয়গম্বর আমি তোমাকে ছেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলাম। আল্লাহু আকবার বলেন। কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে সন্তান চলে আসার পরে ইব্রাহিম পয়গম্বর তার সন্তানটাকে পাওয়ার পরে এবং আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসছে এই সন্তানকে তুমি নিয়ে মরুভূমির মধ্যে চলে যাও, মরুভূমির মধ্যে বসবাস করো। এবং শুধু তাই নয়, আমাকে ব্যবসার উদ্দেশ্যে এই মরুভূমি চাইরা হিজরত করে দূরে যাইতে হবে। কয় আমাদেরকে নিয়ে যান। কয় না, তোমাদেরকে নিয়ে যাওয়া যাবে না, তোমাদেরকে আল্লাহর হুকুম হয়েছে এই মরুভূমির মধ্যে রাইখা যাওয়া। এবার চিল্লায় বলেন, আমাদের দ্বারা যদি এরকম পরীক্ষা হয় আপনি বলেন যে না না সম্ভব না, ঘর নাই বাড়ি নাই কিছুই নাই, আমাদের ঘর বাড়ি আছে সব আছে, 2-4টা টাকা শর্ট পড়লে ব্যাংকে চলে যায়, হুজুর কিস্তি দেন, 100 নয় 200 নয় 500 10,000 20,000 কিস্তি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাজেরা আর ইসমাইলকে মরুভূমির মধ্যে রাখছে কার উপর ভরসা কইরা? জোরে বলেন, কার উপর ভরসা কইরা? আল্লাহ বলেন হাসবুনাল্লাহ, যেই ব্যক্তি আমার উপর তাওয়াক্কুল করবে আমি আল্লাহই তার জন্য যথেষ্ট। কিন্তু তাওয়াক্কুলটা হইতে হবে একমাত্র কার জন্য? এবার হাজেরা বলে, স্বামী আমার এই দোলের ছোট্ট শিশুটা, কোলের শিশুটাকে আপনি রাইখা এই মরুভূমির মধ্যে যাইবেন, কার হুকুম? স্বামীকে জিজ্ঞাসা, স্বামী আমার এটা কার হুকুম? স্বামীর পক্ষ থেকে ইব্রাহিম ডাক দিয়া বলে, ও আমার স্ত্রী হাজেরা তুমি শুনিয়া নাও, আমার আল্লাহ হুকুম করছে তোমাদেরকে এই মরুভূমির মধ্যে রাইখা চলে যাইতে হবে, দ্বিতীয় আর কোনো কথা চলবে।
এবার বিবিও কেমন দেখেন, যদি আল্লাহর হুকুম হয় স্বামী আমার সন্তান মরে যাবে, কোনো আফসোস লাগবে, আমি নিজেও না খেয়ে মরে যাব, হারামের লেশ এই অন্তরে ঢুকাইব। মরার পরে কিন্তু আরেকটা জিন্দেগি আছে, ওই জিন্দেগি যদি আরাম হয়, আর এই হারাম না খাইয়া যদি ওই জিন্দেগি আরাম হয়, এই জিন্দেগিতে হারাম খাওয়ার দরকার। কারণ যেই অঙ্গের মধ্যে হারাম থাকবে, এই অঙ্গ জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। কি করবেন নিজেকে বুঝায় নেন, এখনো সময় আছে, এখনো সময় আছে। তোর পায়ে ধরে বলিয়া যাই, আমার মনে কোনো দুঃখ থাকবে না। আজকে যদি তওবা করিয়া নেও, আমার আল্লাহ, এই মুসল্লি সবাই সাক্ষী, আল্লাহ বলেন তওবা করতে দেরি, আমি আল্লাহ তোকে জান্নাতের মেহমান বানাইতে দেরি করব না। সুবহানাল্লাহ। এটা কেমনে সম্ভব? আপনি মানতে পারবেন এই মরুভূমির মধ্যে কেমনে সম্ভব? কিন্তু কেউ যদি আল্লাহ আল্লাহর রসুলকে মহাব্বত, ততক্ষণ পর্যন্ত জান্নাতি হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রসুলকে বেশি মহাব্বত প্রাধান্য না দিবেন। এই জন্য আমাদের সামনে এখন কুরবানি আসছে। অনেকে বলবো এত টাকা দা কুরবানি দেব, সম্পদের মায়া। এরে বান্দা, তোর পায়ে ধরিয়ে বলি, ও যুবক, ও বৃদ্ধ বাবা, এই টাকার মায়া তুই করিস না। আল্লাহ তোকে সম্পদ দিয়েছে, এই সম্পদ আবার নিতেও কিন্তু বেশি সময় লাগবে না। যারা অন্তরে অন্তরে নিয়ত করছো কুরবানি করবা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইসমাইলকে যেমনে ইব্রাহিম কুরবানি করছে একমাত্র আল্লাহর জন্য, আমার আল্লাহ নিজেও ডাক দিয়া বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। যেই ব্যক্তি আমি আল্লাহকে রাজি আর সন্তুষ্ট করার জন্য কুরবানির পশুর উপর ছুরি লাগাইবে, আল্লাহ পাক পয়গম্বরকে জানায়া দেন, পয়গম্বর আপনি বলিয়া দিন। পয়গম্বর বলেন, ওই ছুরি কুরবানির পশুতে লাগার আগে আগে, রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তার কুরবানিকে কবুল করে নেয়। পয়গম্বর ডাক দেয়া বলে, নবী আমার সওয়াব কি? এত বড় পশু। পয়গম্বর ডাক দিয়ে কয়, এই কুরবানির পশুর মধ্যে যতগুলা পশম আছে, এই পরিমাণ সওয়াব তার আমল নামায় পৌঁছে যায়। পয়গম্বর আবার জানান, ও নবী আমার, পয়গম্বর উপরে পশম, আবার নিচেও কি আছে? দেখেন আল্লাহর রসুল উম্মতের জন্য কত মায়া, ওডিরও কি ওই হুকুম? পয়গম্বর ডাক দিয়া কয়, ও আমার সাহাবীরা শোনো, ওই বড় পশমের নিচে যদি ছোট ছোট পশমও থাকে, এর চেয়েও বেশিও আমার আল্লাহ দিতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য মালের সম্পদের পিছনে পিছনে গুইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এ বান্দা, তুই তো কোনো উল্লেখযোগ্য বস্তুই ছিলি না, আমি আল্লাহ আস্তে তোকে বড় বড় করে 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 সম্পদের মালিক বানাইলাম। আজকে এই সম্পদের পাহাড় গড়িয়া আমি আল্লাহর নামে, আমি আল্লাহর নামে, আমি আল্লাহর নামে কি করতে পারো না? আমি আল্লাহর নামে 2-4টা টাকা তুমি কি করতে পারো না? কুরবানি দিতে পারো না? মায়া লাগে। তুমি মনে করতেছো এটা তোমার হক। না রে বন্ধু, এটা তোমার হক না, এটা তোমার হক না, এটা তোমার হক না, এটা তোমার হক না, এটা তোমার হক না। এটা কার হক? কি হয়েছে এটা? এরে বন্ধু, তোর কাছে বলিয়া যায়, কুরবানি দিলে তোমার মাল পবিত্র হয়। এই মালকে যদি পবিত্র করতে চাও, আজকে দিলে দিলে এখনই আছে, আর মাত্র কয়দিন আছে? 15 দিন, 14-15 দিন। এখন দিল থেকে নিয়ত করেন। কেউ যদি নিয়ত করে নেয় আমি কুরবানি করব, আমার আল্লাহ কোনো না কোনোভাবে ব্যবস্থা করেই দিবে। আমার আল্লাহ, আপনি চিনেন না বোন, এই যে চিনে যান না, আপনি যান, আপনি আরেকজনের হুকুম করতেছেন, সব টিপতেছে। এই যে এই পাশে দেখেন, হ্যাঁ হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। কথার মাঝখান দিয়ে এমনি তো মনে থাকে না কথা, করতে না কম আল্লাহ জানে। বসি তো আলহামদুলিল্লাহ বৈশা,
বইয়া দেন কেমন লাগে, একটার পর একটা কইতে অনেকে কয় যে ফাটাইলাম, মানে বইলে বোঝা যায় হাত পা সুদ্ধা কাঁপ। এই যে আপনার মাইকটা দিলে 2 কথা বলে দেখবেন আর পারবেন না। এই যে কথার আগা পড়া শেষ। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। যারা সুইচ টিপবেন না মুয়াজ্জিনকে কইবেন ছাইরা দিব। এই জন্য আল্লাহ যা আমাদেরকে যাদের সম্পদ দিয়েছে কুরবানি করব। কুরবানি কেন করব? আল্লাহকে, জোরে বলেন কাকে কা খুশি করার জন্য? এই সম্পদ কে দিয়েছে? আচ্ছা, কুরবানি আমরা যখন করি আমাদের সমাজে অনেকগুলা ভুল আছে যেগুলো আমাদেরকে কুরবানি নষ্ট করে দেয়। 1 নম্বরে হয়েছে কুরবানি কার ওপর ওয়াজিব? শুধু টাকা হইলেই হবে? যদি আমি পাগল হই, নাবালেগ হই, সুস্থ মস্তিষ্ক হতে হবে, সাবালেগ হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, মালের মালিক হতে হবে, শরীয়তের কোনো বাধা না থাকতে হবে, এই সমস্ত ক্ষেত্রে যদি তুমি জাকাত দেওয়ার পরিমাণ মালের মালিক হও তাহলে তোমার ওপর কি কুরবানি ওয়াজিব। কুরবানি ফরজ না, কুরবানি কি? আবার কই না ফরজ, কুরবানি কি? কুরবানি। আচ্ছা, কয় শরীকে দেওয়া যায়? কয় শরীক? গরুর মধ্যে কয়টা? 7টা। কয়টা? না বরকির মধ্যেও 7টা? আচ্ছা, বরকি একটা। আচ্ছা, তারপরে আসেন 7 নামে যাদেরকে দিবেন আপনার ওপর কুরবানি ওয়াজিব। এখন আপনি 7 নামেই দিলেন কিন্তু আপনার নাম দিলেন না, কুরবানি হবে? জোরে কোন, কুরবানি হবে? না জানলে পাইবেন কই? আপনার ওপর কুরবানি ওয়াজিব, সর্বপ্রথম কার নাম থাকবে? তারপরে আপনার মৃত আছে, জীবিত আছে, আরো 6 নাম। আরো কয় নাম? আরো 6 নাম দেওয়া যাবে। জোরে কোন, আরো কয় নাম দেওয়া যাবে? গেল এটা। আকিকা, কুরবানির সাথে আকিকা বারবার জিগায়, মাইকদা বলে দিছি, আকিকা কুরবানির সাথে দেওয়া যায়, কোনো কি নাই, কোনো সমস্যা। আকিকার গোশত গরুর গোশতের সাথে মিলাইলেও কোনো সমস্যা। আকিকার গোশত এটা পবিত্র গোশত। আর আমাদের সমাজের মধ্যে ইমন বানাইছে এটারে যে মাও খাইতে পারবে না, যে বাচ্চা আছে এই বাচ্চা খাইতে পারবে না, কেউ খাইতে পারবে না, এটার একটা লীলা বোর্ডিংয়ে দিয়ে আসতে হবে। হাদিসের ভাষার মধ্যে বলেন, মা এবং সন্তান আত্মীয় স্বজন মেহনত করলো, এরা কষ্ট করলো, আল্লাহ 7 দিনের দিন সন্তানের একটা নাম রাখবো, এটা ভালো নাম রাখবো, মিষ্টি দ্রব্য কিছু দেব, কিছু সদকা করব, আকিকা করব। আল্লাহর রসুল সাহাবেদেরকে নিয়ে খাইছে, আপনি খাবেন, এর চেয়ে ভালো গোশত আর কি হইতে পারে? আনন্দ, ছেলে মেয়ে নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে আনন্দ। আল্লাহ পাক আমাদের ওই কুসংস্কার থেকে ফিরে আসার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আকিকার গোশত খাবো তো ইনশাল্লাহ? হ্যাঁ, হালালডারে হারাম বানাইছি, হারামডারে হালাল বানাইছি। কিন্তু হালাল হারাম না বুঝিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের যে পকেট নাই। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? একটু চিন্তা করলে হয়, কিছুই না। হ্যাঁ, যারা খাসি কিনতে পারি খাসি দেব, কিন্তু বললেন না যে হুজুর কুরবানি দেব না, আল্লাহ নারাজ হবে। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়েছে। তারপরে আসেন কোন কোন বস্তু কুরবানি দিতে পারবেন। আবার অনেকে আছে ঈদের দিন কয় হুজুর 2 পাওয়ালা জানোয়ার জবাই দেওয়া যাইব না। অনেকে মুরগি জবাই করে না ঈদের দিন, কুরবানির ঈদের দিন। অনেকের কাছে পাইছে এই মাসালা। সমস্যা? কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হইল কুরবানির দিন যদি পারি এই আগে আগে ঈদের নামাজ পড়ে আইসা এই কুরবানির জন্তু দ্বারা খাইতে পারলে এটা আরও আরেকটা কি সওয়াব। রোজার ঈদে যেরকম খাইয়া যাওয়া সুন্নত, আর এটা কি না খাইয়া যাওয়া সুন্নত। রোজার মধ্যে কে লিখা সুন্নত? সারা মাস খায় নাই, আল্লাহ কইতেছেন আজকে না খাইলে গুনাহ। রোজার মধ্যে ঈদের আগের দিন খাওয়া যাইতো, আল্লাহ বলতেছেন আজকে তাড়াতাড়ি খা। আল্লাহু আকবার। বান্দার প্রতি আল্লাহ কত দয়া মায়া। এই জন্য এই কুরবানির আরও ছোট ছোট মাসালা আছে। তারপরে কুরবানির পশুর মধ্যে যদি কোনো সমস্যা থাকে, একদম সমস্যা, শিং বেশিরভাগই ভেঙে গেছে,